এসবি বেস্ট টিউশনে সবাইকে স্বাগত। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা খুব ভালো আছো। আজ ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজ আমি সেমিস্টার 5 বাংলা যারা পাশে নিয়ে পড়ছো তাদের জন্য আমি আজ গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের 10 নম্বরে কটি প্রশ্ন থাকে? 3টি কোশ্চেন থাকে। আশা করছি তোমরা এখান থেকে এই প্রশ্নগুলি যদি করে রাখো এর মধ্যে কিন্তু তোমরা কমন পাবে। দেখো ছাত্রছাত্রীরা, আমি তোমাদের জন্য সুবিধার জন্য দেখো তোমাদের একের দাগে তোমাদের কটি কোশ্চেন আসে? একের দাগে তোমাদের 2টি কোশ্চেন পড়ে এবং তার মধ্যে তোমাদের একটি লিখতে হয় অথবা থাকে। সেখানে আমি একের দাগে তোমাদের 3টি কোশ্চেন রেখেছি। এই 3টি কোশ্চেন যদি করে রাখো তাহলে কিন্তু তোমাদের একটি কমন পাবে এবং যেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি স্টার দিয়ে রেখেছি। দেখো একের দাগে কি আছে? গোয়েন্দা কাহিনী হিসাবে সজারু কাঁটা উপন্যাসের সার্থকতা বিচার করো। সজারু কাঁটা উপন্যাসে কাহিনী অবলম্বনে দীপা চরিত্রটি বিশ্লেষণ করে। এই কোশ্চেনে কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, আমি স্টার দিয়ে দিয়েছি। নেক্সট দেখো, সজারু কাঁটা উপন্যাসে দেবাশিস ও দীপার বিবাহিত জীবন ও তার পরিণতি পরিচয় দাও। এই কোশ্চেনে কিন্তু স্টার দেওয়া আছে। দেখো আবারও বলছি, যদি এই তোমাদের এই একের দাগে 3টি কোশ্চেন করে রাখো এবং একের দাগে যদি 3টি কোশ্চেন করে রাখো, তোমাদের যে একের দাগে প্রশ্ন থাকে তার মধ্যে কিন্তু কমন পাবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো। দুইয়ের দাগেও দেখো আমি স্টার দিয়ে দিয়েছি। কি আছে? আমার এই 66 বছরের জীবনে পৃথিবী অনেক জায়গা থেকে অনেক রকম নিমন্ত্রণ পেয়েছি, কিন্তু এবারটা একেবারে অভিনব। বক্তা কে? কোন গল্পের অংশ? এবারে নিমন্ত্রণের অভিনবত্বের কারণ আলোচনা করো। এটা কিন্তু স্টার মারা কোশ্চেন। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আবারও বলছি, বাংলা কিন্তু এমন একটা সাবজেক্ট, তোমাদের যে গল্প উপন্যাস আছে এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তার মধ্যে থেকে এই স্টার মারা কোশ্চেনগুলি ভালো করে পড়ে রাখো। আশা করি তোমাদের বাংলা পরীক্ষা ভালো হবে। নেক্সট দেখো, প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য গল্পে গোলকটির প্রকৃত পরিচয় দাও। এই গল্পের গোলক রহস্য সমাধান কিভাবে হয়েছিল তা বুঝিয়ে দাও। কোশ্চেনটা ভালো করে পড়ে রাখবে। নেক্সট দেখো, কল্পবিজ্ঞানে কাহিনী হিসাবে প্রফেসর শঙ্কু ডায়েরিগুলি কতখানি সার্থক তা যে কোনো 2টি কাহিনী অবলম্বন বিচার করো। দেখো এই কোশ্চেনে কিন্তু স্টার আছে। দেখতে পাবে 2-এর দাগেও সেম একইভাবে আমি 3টি কোশ্চেন রেখেছি। এই 3টি কোশ্চেন যদি ভালো করে করে রাখো একটি কিন্তু তোমরা কমন পাবে। চলো নেক্সট দেখো, 3-এর দাগে একইভাবে আমি তোমাদের জন্য 3টি কোশ্চেন রেখেছি। এই 3টি কোশ্চেন যদি করে রাখো তোমাদের কিন্তু একটি কমন পাবে। চলো 3-এর দাগে দেখো, দামু কাকার বিপত্তি গল্পে দামু কাকার চরিত্র বিশ্লেষণ করো। স্টার মারা কোশ্চেন। আশা করি তোমরা আমার সাজেশন দেখেছো, বাংলা সাজেশন। আশা করি সব কমন আসে। আশা করি যারা দেখেছো তারা জানো। নেক্সট দেখো, লীলা মজুমদারে ভুতুরে গল্প অবলম্বনে মেজ পিসি মশাইয়ের চরিত্র বিশ্লেষণ করো। স্টার মারা কোশ্চেন। যেমন তোমরা বলে রাখি, তোমরা অনেকে আমার ইতিহাসের সাজেশন চাইছিলে, অবশ্যই আমি দেব। তো এরপর থেকে আমি সাজেশন নিয়ে আসবো। তোমার চ্যানেলে যুক্ত থেকো। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করিও, সাবস্ক্রাইব করে রেখে দাও এবং বন্ধুদেরকে শেয়ার করো। নেক্সট দেখো, সব ভূতের গল্পে সংকলনে যে কোনো 2টি গল্পের শিল্পরূপ আলোচনা করো। দেখো এই কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো তোমাদের যে আমি 12টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, প্রত্যেক দাগে 3টি করে, প্রত্যেক দাগে 3টি করে, সরি 9টি কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। এই 9টি কোশ্চেন যদি তোমরা করে রাখো তোমাদের কিন্তু যে 10 নম্বরে 3টি কোশ্চেন থাকে এর মধ্যে কিন্তু কমন পাবে। এবং এবং যদি তোমাদের 5 নম্বরের সাজেশন প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।